জীবনে অনেক ধরনের পুরি খেয়েছি, কিন্তু আমার টেস্ট করা সবচাইতে বেস্ট পুরি ছিল এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। পুরি পছন্দ করে না এমন মানুষ কখনোই খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কথা হচ্ছে আমরা পুরি কেনার সময় সব সময় বাইরেই যাই এবং আজে বাজে তেলে ভাজা পুরিগুলো সব বাসায় নিয়ে চলে আসি। যাই হোক, রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে পুরির জন্য আমি যে ময়দাটা তৈরি করেছিলাম সেখানে আমি চিনি, লবণ আর হালকা একটু তেল দিয়ে দিয়েছিলাম এবং এখন হচ্ছে আমি ভালো মতো এই সবগুলো মিক্স করে নিচ্ছিলাম। ডোটা করার জন্য অল্প অল্প পানি দিয়ে বারে বারে ভালো মতো একদম পারফেক্ট ভাবে ডো করতে হবে। ডোটা সম্পূর্ণভাবে যখন করা হয়ে যাবে তখন আমি এটাকে তেল দিয়ে ভালো মতো ব্রাশ করে বা মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। যেহেতু আজকে আমি কিমা পুরি বানাচ্ছিলাম, সেজন্য আমি এখানে চিকেনটাকে কিভাবে কিমা করে নিয়েছিলাম সেই প্রসেসটাই দেখাবো। প্রথমেই চুলাতে বসিয়ে দিতে হবে একটি ফ্রাইং প্যান, সেখানে দিয়ে দিতে হবে তেল। তেল যখন গরম হয়ে আসবে সেখানে ছেড়ে দিতে হবে গরম মশলা আর সেই সাথে পেঁয়াজ কুচি। গরম মশলার মধ্যে এখানে আমি নিয়েছিলাম দারুচিনি, এলাচি, লবঙ্গ আর এরপর আমি ছেড়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তো এ পর্যায়ে এই মশলাগুলো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নিব। হালকা একটু ভেজে নেওয়ার পর তাতে আমি আরও ছেড়ে দিব মরিচ কুচি কুচি করে কেটে রাখাগুলো। অবশ্যই কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম আমি এখানে। কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দেওয়ার পরে সেগুলো আমি আবার এই মশলা সহ একসাথে ভালো মতো ভেজে নিচ্ছিলাম। লবণও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো, তবে সেটার ভিডিও ক্লিপটা আসলে নেওয়া হয়নি। এই পর্যায়ে মশলাগুলো যখন মোটামুটি ভালো মতো ভাজা হয়ে যাবে তাতে আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। এখানে ছিল শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেই সাথে আরও ছিল ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো। এই সবগুলো দিয়ে একসাথে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। তারপর হচ্ছে আরও দিয়ে দিয়েছিলাম টমেটো। টমেটো দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়, যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে দিয়েছিলাম পানি। পানি দিয়ে টমেটো দিয়ে ভালো মতো একদম কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেলে এখানে আমি সিদ্ধ করে রেখেছিলাম যে চিকেনগুলো, সেগুলো ঝুরি ঝুরি করে ছেড়ে দিয়েছিলাম। অর্থাৎ এই যে কিমা যেটা আমরা বানাই আর কি, চিকেনটাকে সিদ্ধ করে ঝুরি ঝুরি করে, ঠিক সেই প্রসেসটাই। তো এরপর হচ্ছে ভালো মতো সব একসাথে একদম মিক্স করে নিচ্ছিলাম আর হচ্ছে কিমাটাকেও ভালো মতো ভেজে ভেজে বা কষিয়ে যেটাই বলেন না কেন সেটা হচ্ছে করে নিচ্ছিলাম।
কিমাটা করার সময় মাঝে আমি একবার দুবার পানিও দিয়েছিলাম, না হলে কিন্তু পুড়ে যাবে। আর এরপর হচ্ছে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। ধনেপাতাটা একদমই অপশনাল, দিলেও হবে আবার না দিলেও হবে। তো এখন হচ্ছে আমি একটি বোর্ডে ওই যে ময়দার ডোগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে রুটির মতো করে বানিয়ে নিচ্ছিলাম। রুটি বানিয়ে সেটাকে আবার আমি লেয়ার দিচ্ছিলাম। তোমরা এই পুরো প্রসেসটা সামনেই দেখতে পাবে, স্কিপ না করে পুরোটা দেখলেই বুঝতে পারবে যে লেয়ারটা আসলে কিভাবে দিতে হয়। এই তো লেয়ার দেওয়ার পরে হচ্ছে আমি কিমা দিয়ে দিচ্ছিলাম। কিমা দিয়ে মানে হচ্ছে পুরটা বানিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে গোল গোল করে আমি সেটাকে পুরির আকৃতি দিয়ে দিচ্ছিলাম। পুরি বানানোর পরে সেটাকে আমি তেলে ভেজেই পরিবেশন করে নিয়েছিলাম। তো আজকে তোমাদের সাথে আমার কিমা পুরি বানানোর যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে গিয়ে আমরা ডাল পুরি খাই, আলু পুরি খাই, আরও নানা ধরনের পুরি খাই, ভেল পুরি খাই, পানি পুরি, হোয়াট এভার, কিন্তু কিমা পুরিটা আমরা কিন্তু সচরাচর বানাই না। এই জন্যই হচ্ছে আজকে আমি তোমাদের সাথে কিমা পুরি রেসিপিটা শেয়ার করলাম। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে, দেখবে বাসার সবাই অনেক বেশি পছন্দ করছে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।